আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। এইমাত্র হচ্ছে গিয়ে তোমরা অনেকেই তোমাদের কেমিস্ট্রি এক্সাম দিয়ে আসলে আজকে। আশা করি তোমাদের কেমিস্ট্রি এক্সাম মোটামুটি ভালো হয়েছে। তোমাদের কেমিস্ট্রিটা সাজেশন দিতে পারি নাই, আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের হায়ার ম্যাথ উচ্চতর গণিত ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি আশা করি তোমাদের সবারই মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে, সবারই প্রস্তুতি ভালো। কিন্তু আজকের এই সাজেশন পার্টে তোমাদের প্রথমে একটা রুটম্যাপ দিয়ে দেই যে কী নিয়ে আলোচনা করব। এই সাজেশন পার্টে তোমাদের হচ্ছে গিয়ে উচ্চতর গণিতে টোটাল 14টা চ্যাপ্টার আছে। এই 14টা চ্যাপ্টার থেকে তোমাদের 8টা সিকিউ কোয়েশন আসবে এবং 8টা সিকিউ থেকে তোমার 5টা সিকিউ এর আনসার করতে হবে। সো আমরা হচ্ছে গিয়ে তোমার এই টোটাল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারকে এমনভাবে একটা শর্ট লিস্ট করবো যে তোমার 8টার মধ্যে 8টা সিকিউ হুবহু কমন আসবে, মানে 8টা চ্যাপ্টার পরে তুমি 8টা সিকিউ পাবা, অথবা তুমি 5টা চ্যাপ্টার পরে 5টা সিকিউ পাবা। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কীভাবে শর্টলিস্ট করতে হয় এটা নিয়ে আলোচনা করবো, একটা পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে গিয়ে কোন বোর্ড, কোন শীর্ষস্থানীয় স্কুলগুলো তোমাদের এই বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন পার্টিকুলার বোর্ড থেকে বা কোন শীর্ষস্থানীয় স্কুলগুলো থেকে প্রশ্ন রিপিট হতে পারে, এটা নিয়ে আলোচনা করবো। এবং শেষে হচ্ছে গিয়ে এমসিকিউ পার্ট নিয়ে একটু আলোচনা করার ট্রাই করবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকের পার্ট। সো তোমাদের প্রথমে হচ্ছে গিয়ে এই জায়গায় মান বন্টন লেখা আছে। তোমাদের সিকিউ হচ্ছে গিয়ে টোটাল 50 মার্কস, এমসিকিউ 25 এবং হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে 25, ঠিক আছে? সো প্রথম পার্টটা হচ্ছে গিয়ে তোমাদের বীজগণিতিক পার্ট। প্রথম পার্টটা কি? বীজগণিতিক পার্ট। বীজগণিতিক পার্টে হচ্ছে গিয়ে চ্যাপ্টার আছে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সমীকরণ, অসমতা, অসীম দ্বারা, সূচক লগারিদমীয় ফাংশন এবং হচ্ছে গিয়ে দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। এখন এই প্রথম ক বিভাগ, এটা বীজগণিতিক অংশ, এটা হচ্ছে গিয়ে ক বিভাগ। ক বিভাগ থেকে তোমার টোটাল হচ্ছে গিয়ে 3 সেট কোয়েশন থাকবে, 3টা কোয়েশন থাকবে। খ বিভাগ থেকে 3টা কোয়েশন থাকবে এবং গ বিভাগ থেকে 2টা কোয়েশন থাকবে। 3টা 6টা আর 2টা 8টা। এই 8টা কোয়েশন থেকে তোমাকে আনসার করতে হবে 5টা কোয়েশনের। আসো আমরা হচ্ছে কি এমনভাবে এই ক বিভাগটা শর্ট লিস্ট করে দেখি চ্যাপ্টার কয়টা আছে। 1 2 3 4 5 6 7টা। এই 7টা চ্যাপ্টার থেকে তুমি কয়টা চ্যাপ্টার পড়বা? প্রথমে হচ্ছে গিয়ে সেট অফ ফাংশন, সেট অফ ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি থেকে হচ্ছে গিয়ে একটা কোয়েশন তুমি কমন পাবা, এক্সেট কোয়েশন বীজগাণিতিক রাশি থেকে পাবা। পরে হচ্ছে গিয়ে তোমার সমীকরণ, অসমতা এবং অসীম দ্বারা, সমীকরণ, অসমতা, অসীম দ্বারা, এই 3টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমি স্কিপ করলাম। তার মধ্যে একটা চ্যাপ্টার মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে অসীম দ্বারা। তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে সলভ করে থাকো বা এই চ্যাপ্টারের পারফরমেন্স ভালো থাকে তাহলে স্কিপ করবে না। কেন স্কিপ করলাম বলতেছি। তারপর হচ্ছে গিয়ে সূচক লগারিদমীয় ফাংশন এবং হচ্ছে গিয়ে তোমার দ্বিপদী বিস্তৃতি। এই 2টা চ্যাপ্টার থেকে তুমি কোয়েকশন পাবা, এই 2টা চ্যাপ্টার থেকে কোয়েকশন পাবা, মোস্ট ইম্পর্টেন্ট। এবং হচ্ছে গিয়ে সেট অফ ফাংশন এবং বীজগাণিতিক রাশিমালা, এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশন পাবা। তাহলে ক বিভাগে কয়টা চ্যাপ্টার সিলেক্ট করলাম? 1 2 3 4টা চ্যাপ্টার সিলেক্ট করলাম। এখন অসীম দ্বারা থেকে যদি তোমার খুব ভালো প্রিপারেশন থাকে তাহলে তুমি অসীম দ্বারা ধরতে পারো, আদারওয়াইজ অসীম দ্বারা স্কিপ করতে পারো। যদি তুমি এই 4টা চ্যাপ্টার সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম এবং হচ্ছে গিয়ে দ্বিপদী বিস্তৃতি, এই 4টা চ্যাপ্টার যদি একদম ভালো করে সলভ করো তাহলে হচ্ছে গিয়ে তুমি এখান থেকে 3 সেট কোয়েশন পাচ্ছ। এখন আসো, তোমরা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি বলেন যে অ্যানালাইসিস করি বা হচ্ছে গিয়ে কীভাবে এই 4টা চ্যাপ্টার দিয়ে কমন পাবো বা কেন হচ্ছে এই 4টা চ্যাপ্টার পড়া লাগবে। আমি তোমাকে একটা খুব ইজি একটা দেখাই, টেকনিক দেখাই। তোমাদের কাছে অনেকের কাছে হচ্ছে গিয়ে যদিও দেখা যাচ্ছে না, সমস্যা নাই, আমি বলে দিব না। তোমাদের অনেকের কাছে হচ্ছে গিয়ে তোমাদের পাঞ্জেরি, তারপরে লেকচার, তারপর হচ্ছে নবদূত, এজেটা অনেক ধরনের টেস্ট পেপার আছে। সো টেস্ট পেপারে তোমাদের চ্যাপ্টার যখন শুরু হয়, এই চ্যাপ্টার শুরু হওয়ার পরে দেখবা প্রথম পেজে হচ্ছে একটা অ্যানালাইসিস দেওয়া আছে। দেখো আমরা হচ্ছে কি খুবই সিম্পল একটা অ্যানালাইসিস দেখি। 2024 সালের কোয়েকশন প্যাটার্ন দেখি, 2024 সালের কোয়েকশন প্যাটার্ন। এই 2024 সালের কোয়েকশন প্যাটার্নে হচ্ছে গিয়ে সেট ফাংশনটা দেখতেছি। দেখো 2024 সালের সেট ফাংশনে হচ্ছে গিয়ে 1 নাম্বার সৃজনশীলের ক নাম্বার আসছে সেট ফাংশন এই চ্যাপ্টার থেকে। 2024 সালের 1 নাম্বার কোয়েকশনের ক নাম্বার আসছে সেট ফাংশন থেকে। সেম এই জায়গায় দেখো হচ্ছে গিয়ে 1 নাম্বারের খ গো আসছে হচ্ছে গিয়ে তোমার বীজগাণিতিক রাশি থেকে। তাহলে কি দাঁড়ায় ভাইয়া? তাহলে দাঁড়ায় 1 নাম্বার কোয়েকশন থেকে চ্যাপ্টার 1 থেকে আসছে 2 মার্কস, প্লাস চ্যাপ্টার 1 থেকে আসছে 2 মার্কস, প্লাস হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 থেকে আসছে কত মার্কস? 4 আর হচ্ছে গিয়ে 4 8 মার্কস, ঠিক আছে? সো 2টা চ্যাপ্টার থেকে মিক্স আসছে। এই জন্য তুমি শুধু এইটা না, তুমি পরের যে কোয়েকশন আছে দেখো ক খ আসছে, এই জায়গা থেকে আসছে গ, তারপর হচ্ছে ক খ, তারপর দেখো গ, তারপর হচ্ছে গিয়ে ক খ, তারপরে হচ্ছে গ। এইরকম মানে কোনো সময় বলতে ম্যাক্সিমাম সময় তোমার একটা চ্যাপ্টার থেকে পুরোটা সিকিউ দেয় না। একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউয়ের ক খ দিবে, পরের চ্যাপ্টার থেকে গ নাম্বার দিবে, অথবা ক খ নাম্বার দিবে একটা চ্যাপ্টার থেকে, অন্য চ্যাপ্টার থেকে হচ্ছে গিয়ে গ নাম্বার, মানে হচ্ছে গিয়ে দুইটা চ্যাপ্টার থেকে মিক্স দিবে। সো এই জন্য যদি তুমি হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন করে না পড়ো তাহলে কিন্তু তুমি ধরা খাবা। এই জন্য বলছি যে সেট ফাংশনের সাথে বীজগণিতিক রাশিমালা মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে গিয়ে সূচক লগারিদমীয় ফাংশনের সাথে দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় শর্ট লিস্ট করলাম কয়টা চ্যাপ্টার? টোটাল 4টা, ঠিক আছে? এই 4টা চ্যাপ্টার। আসো
পরেরটাতে যাই। এই দেখো সেম হচ্ছে গিয়ে দ্বিপদী বিস্তৃতি এবং হচ্ছে গিয়ে সূচক লগারিদমীয় ফাংশন। এই পিডিএফটা আমি দিয়ে দিব, একবার দেখো। পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, একবার তোমরা দেখিও, অ্যানালাইসিস করো যে কিভাবে হচ্ছে গিয়ে দুইটা চ্যাপ্টার থেকে মিক্স কোয়েকশন দেয়। তারপরে আসো আমাদের খ বিভাগ। খ বিভাগ হচ্ছে গিয়ে জ্যামিতি ও ভেক্টর পার্ট। এই জায়গায় হচ্ছে গিয়ে তোমাদের জ্যামিতি পার্ট। এই জ্যামিতি পার্ট থেকে তুমি একটা কোয়েকশন কমন পাচ্ছ, একদম ড্যাম শিওর, ঠিক আছে, 100% শিওর। এবং স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং গণজ্যামিতি, এই তিনটা চ্যাপ্টার থেকে দুইটা কোয়েকশন তুমি কমন পাচ্ছ। এই তিনটা চ্যাপ্টার থেকে দুইটা কোয়েকশন কমন পাচ্ছ। এখন এই জায়গায় যদি আরও ইজিলি যদি শর্টলিস্ট করে দিতে চাই, তাহলে তোমার সমতলীয় ভেক্টর যে চ্যাপ্টারটা, সমতলীয় ভেক্টর এই চ্যাপ্টার থেকে হচ্ছে গিয়ে তোমার একটা কোয়েকশন ইন্ডিপেন্ডেন্টলি আসবে, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে হচ্ছে 1 2 3 চারটা চ্যাপ্টার পরে তুমি হুবহু কমন পাচ্ছ তিনটা কোয়েকশন। তারপরে আরও স্পেসিফিকলি যদি তোমার আলাদা করতে হয়, তাহলে তুমি যদি চ্যাপ্টার জ্যামিতি, এই জ্যামিতি চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 3 মেবি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3, CH3 জ্যামিতি, ঠিক আছে। জ্যামিতি চ্যাপ্টার এবং হচ্ছে গিয়ে সমতলীয় ভেক্টর, এই দুই চ্যাপ্টার করলে তুমি হুবহু দুইটা কোয়েকশন, দুই সেট কোয়েকশন তুমি কমন পাচ্ছ মাস্ট, ঠিক আছে। আচ্ছা, এই জ্যামিতি পার্টের হচ্ছে গিয়ে আরও একটা আবার শর্ট লিস্ট আছে। জ্যামিতিতে চ্যাপ্টার 3-তে হচ্ছে গিয়ে খুবই মানে সিম্পল কয়েকটা কোয়েকশন আছে, যেগুলো পড়লে তুমি হচ্ছে গিয়ে হুবহু কোয়েকশন কমন পাচ্ছ। যেমন হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার 3 এর, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, চ্যাপ্টার 3 এর CHAPTER, চ্যাপ্টার 3 এর হচ্ছে গিয়ে উপপাদ্য কত নাম্বার? উপপাদ্য 5। তারপরে হচ্ছে গিয়ে উপপাদ্য 5, তারপরে হচ্ছে গিয়ে উপপাদ্য 4, উপপাদ্য 3। আচ্ছা, উপপাদ্য 3 4 5, এই তিনটা উপপাদ্য তোমরা মন দিয়ে পড়বা, ঠিক আছে। চ্যাপ্টার 3 এর এই তিনটা উপপাদ্য 3, উপপাদ্য 4 এবং উপপাদ্য 5, ঠিক আছে। উপপাদ্য 5 নাম্বার হচ্ছে গিয়ে তোমার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এইটা উপপাদ্য 5 নাম্বার হচ্ছে গিয়ে এই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, হ্যাঁ, অ্যাপোলোনিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তারপরে আসো তোমরা হচ্ছে গিয়ে 3.2 আসো। 3.2 থেকে হচ্ছে গিয়ে এরকম পার্টিকুলারলি 2 থেকে 3টা উপপাদ্য আছে, যেগুলো পড়লে তোমার হয়ে যাবে। 3.2 হচ্ছে গিয়ে তোমার উপপাদ্য 10 11 এবং হচ্ছে গিয়ে উপপাদ্য 12, ঠিক আছে। 3.2 3.2 থেকে হচ্ছে গিয়ে উপপাদ্য 10 11 12, 10 11 12, ঠিক আছে। যদি এই তিনটা 6টা, এই 6টা উপপাদ্য যদি কেউ ভালো করে পড়ে বুঝে শুনে তারপরে এক্সাম হলে ঢুকতে পারে, তাহলে হচ্ছে গিয়ে হুবহু যেইখান থেকে যেই ক্যাটাগরির কোয়েকশন দেখ না কেন কমন পাওয়ার, ঠিক আছে। কোয়েকশন ইজি করুক, স্ট্যান্ডার্ড করুক, আর হচ্ছে গিয়ে তোমার একটু হচ্ছে গিয়ে অ্যাভারেজ করুক। তোমার 12 নম্বর উপপাদ্য হচ্ছে গিয়ে টলেমির উপপাদ্য, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে 11 নম্বর উপপাদ্য হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3। আর হচ্ছে গিয়ে সমতলীয় ভেক্টর থেকে একটা কোয়েকশন পাচ্ছ, অথবা যদি স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং গণজ্যামিতি তিনটা চ্যাপ্টার একসাথে ভালো করে একটা প্রিপারেশন নাও, তুমি এই জায়গা থেকে 2 সেট কোয়েকশন পাবা, ঠিক আছে। তারপরে আসো পরের পার্ট হচ্ছে গিয়ে বোনাস পার্ট বলবো আমি সম্ভাবনাকে। এই সম্ভাবনা চ্যাপ্টার থেকে তুমি একটা কোয়েকশন কমন পাচ্ছ। সম্ভাবনা চ্যাপ্টারকে আমি বোনাস বলি এই জন্য, সম্ভাবনা চ্যাপ্টার আর পরিসংখ্যান চ্যাপ্টার বোথ সেম, ঠিক আছে। সবাই ভালো পারে। ত্রিকোণমিতিতে অনেকের প্রবলেম থাকে, কিন্তু এই চ্যাপ্টার থেকে হচ্ছে গিয়ে মাস্ট একটা কোয়েকশন আসবে, এই যে 2 সেট। তাহলে এই 2 চ্যাপ্টার থেকে 2 সেট পাচ্ছ। এখন একটা শর্ট লিস্ট করে দেই যে তুমি কিভাবে হচ্ছে গিয়ে আনসার করবা। দেখো, তুমি সম্ভাবনা থেকে একটা পাচ্ছ, ত্রিকোণমিতি থেকে একটা পাচ্ছ, 2টা। এই 2 চ্যাপ্টার পরে তুমি 2টা আনসার করতে পারতেছো। এর আগের হচ্ছে গিয়ে খ বিভাগে তুমি জ্যামিতি থেকে একটা আনসার করতে পারতেছো, এই 3টা চ্যাপ্টার পড়লে 2টা আনসার করতে পারতেছো। তার মানে এই জায়গায় 2টার একটা 3টা ইজিলি আনসার করতে পারতেছো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে সূচক লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি, এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি 3টা কোয়েকশনে আনসার করতে পারতেছো। সো এই জায়গা হচ্ছে গিয়ে 4টা চ্যাপ্টার স্কিপ করবা না। আমি বলবো যে ক বিভাগের প্রথম 4টা চ্যাপ্টার মাস্ট পড়বা। তোমার 3 সেট কোয়েকশন কমন আসবে, কিন্তু মাস্ট পড়বা, কারণ ক বিভাগ হচ্ছে গিয়ে এমন একটা মানে সেক্টর, এই জায়গা হচ্ছে গিয়ে এই সেগমেন্টে তোমার 2টা চ্যাপ্টার থেকে সবসময় মিক্স কোয়েকশন থাকে। সো এই 4টা চ্যাপ্টার পড়বা। তারপরে হচ্ছে গিয়ে খ বিভাগে তুমি জ্যামিতি পড়তে পারো এবং চ্যাপ্টার সমতলীয় ভেক্টর, এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি 2টা কোয়েকশন হুবহু কমন পাবা। তাহলে 4টা আর কয়টা হলো 2টা 6টা। তারপরে হচ্ছে কি এখান থেকে হচ্ছে সম্ভাবনা, শুধু সম্ভাবনা পড়লে এই জায়গা থেকে পাইলে 1 2
তারপরে ওই জায়গা থেকে 3 3 2 5 আর এই জায়গা থেকে একটা 6টা, তাহলে কয়টা চ্যাপ্টার? 4 5, ক বিভাগে 4টা, খ বিভাগে 5টা, 6টা এবং 7টা। এই 7টা চ্যাপ্টার পড়লে তুমি 6টা কোয়েকশন পাচ্ছ মাত্র। ক্যান ইউ ইমাজিন, মাত্র 7টা চ্যাপ্টার তুমি ভালো করে সলভ করলে 6টা কোয়েকশন তুমি হুবহু কমন পাচ্ছ। ঠিক আছে, এই যে দেখো ত্রিকোণমিতি, যে আমি বলছিলাম না যে এই অ্যানালাইসিসটা দেখবা, ত্রিকোণমিতি আর সম্ভাবনা দেখো। মানে আমি দেখাই যে 2024-এ দেখাই, 2024-এ ঢাকা বোর্ডে 7 নাম্বার কোয়েকশন, ময়মনসিংহ বোর্ডে 7 নাম্বার কোয়েকশন, রাজশাহী বোর্ডে 7 নাম্বার কোয়েকশন, দিনাজপুর বোর্ডে 7 নাম্বার কোয়েকশন, কুমিল্লা বোর্ডে 7 নাম্বার, চট্টগ্রাম বোর্ডে 7 নাম্বার, সিলেট বোর্ডে 7 নাম্বার, যশোর বোর্ডে 7 নাম্বার, বরিশাল বোর্ডে 7 নাম্বার। ক্যান ইউ ইমাজিন 2024 সালের প্রত্যেকটা বোর্ডে ত্রিকোণমিতি থেকে ইন্ডিভিজুয়ালি কোয়েকশন দিছে, মানে কোনো জায়গা থেকে মিক্স দেয় নাই। সেম হচ্ছে গিয়ে তুমি দেখো সম্ভাবনা, 2024-এ ঢাকা বোর্ডে 8 নাম্বার, ময়মনসিংহ 8 নাম্বার, রাজশাহী 8 নাম্বার, দিনাজপুর 8 নাম্বার, কুমিল্লা 8 নাম্বার, চট্টগ্রাম 8 নাম্বার, সিলেট 8 নাম্বার, যশোর 8 নাম্বার, বরিশাল 8 নাম্বার। সো এই জায়গাটা, এই দুইটা চ্যাপ্টার স্কিপ করলে ধরা খাবা ভাইয়া। কিন্তু এনিহাও যদি তোমার মনে হয় যে না আমি ত্রিকোণমিতিতে খুব বেশি ভালো পারি না, তাহলে আমি যেই সেগমেন্টে আমি যেভাবে সাজেশন দিছি, সম্ভাবনাটা ভালোভাবে পড়বা, খ বিভাগ থেকে জ্যামিতি পড়বা, সমতলীয় ভেক্টর পড়বা, ক বিভাগ থেকে হচ্ছে গিয়ে তোমার সেট ফাংশন, তারপরে হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশি, এবং হচ্ছে গিয়ে তোমার আর কোনটা, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদমীয় ফাংশন এবং দ্বিপদী বিস্তৃতি। সো এই চ্যাপ্টারগুলো পড়লে, মাত্র 7টা চ্যাপ্টার পড়লে 6টা কোয়েকশন পাচ্ছ, তার মধ্যে 5টা কোয়েকশনের আনসার করতে হবে। আসো নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট হচ্ছে তোমাদের আমি যে চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের সাজেশন দিছি, ওই চ্যাপ্টারগুলো থেকে তোমার কিছু ইম্পর্টেন্ট বোর্ড, ঠিক আছে, কয়েকটা বোর্ড আমি অবশ্য 2024-23 এইগুলা বেশি দেই নাই, আগেরগুলা দিছি, কারণ হচ্ছে গিয়ে আগেরগুলা তোমরা প্র্যাকটিস করবা, বুঝছো, আমি বুঝে শুনেই দিছি আগেরগুলা, এইগুলা একটু প্র্যাকটিস করবা, এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে গিয়ে দেখো বীজগণিতিক রাশি থেকে এই বোর্ডগুলা মাস্ট প্র্যাকটিস করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে জ্যামিতি পার্ট থেকে এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা, ত্রিকোণমিতি পার্ট থেকে এই বোর্ডগুলো তোমরা মাস্ট সলভ করবা। তারপরে হচ্ছে গিয়ে সূচক লগারিদমীয় ফাংশন থেকে এই বোর্ডগুলো প্র্যাকটিস করবা। এইগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। এবং তোমরা অনেকেই হচ্ছে গিয়ে তোমাদের এমসিকিউ এর জন্য বলছো, আমি এমসিকিউ এর জন্য হচ্ছে গিয়ে তোমাদের আগামীকালকে তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে হচ্ছে গিয়ে এমসিকিউ এর জন্য যেভাবে সম্ভব হয় একটা লিঙ্ক দিয়ে দিব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তোমরা এমসিকিউ এর জন্য আগামীকালকে পর্যন্ত ওয়েট করো, আর হচ্ছে গিয়ে ভালোভাবে সাজেশনটা হচ্ছে গিয়ে ফলো করো। টু বি ভেরি ফ্রাঙ্কলি এসএসসি 25 ব্যাচ তোমরা হচ্ছে গিয়ে তোমরা কাইন্ড অফ ব্লেসিংস আর কি, মানে তোমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য আপডেট সাজেশন পাচ্ছ, গাইডলাইন্স পাচ্ছ, নোটস পাচ্ছ, ইম্পর্টেন্ট নোট যেগুলো ওইগুলো পাচ্ছ। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া হচ্ছে, সিকিউ দেওয়া হচ্ছে। আমি হচ্ছে গিয়ে আমার ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দিব, কয়েকটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ এর লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কগুলো হচ্ছে গিয়ে ফলো করো, ভালো করে পরীক্ষা দাও। আর তোমাদের হচ্ছে গিয়ে আমি প্ল্যান করতেছি বায়োলজি এবং বাংলা সেকেন্ড পেপার, এই দুইটা সাবজেক্টে খুব ভালো করে অ্যানালাইসিস করে একদম দাগানো বই সহ, যাতে তোমাদের জন্য ভালো মানে একদম ইম্পর্টেন্ট বেসড একটা সাজেশন নিয়ে আসা যায়, এটা প্ল্যান করতেছি। তোমাদের আর কি চাহিদা আছে বা আর কি লাগবে না লাগবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।